জি, আসসালামু আলাইকুম। আমি গতকাল যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম, যেটা হলো যে আমাদের ঐতিহাসিক ৭৮তম মাহফিল আবিদপুরের যে সময় মোস্তাক ফৈজি পীর সাহেব বয়ান করিতেছিলেন, ওই সময় কে বা কারা পিছন থেকে যে বলছিলেন যে আমাদের যে বিএনপির যিনি আপনার এই সাবেক সদস্য ছিলেন যে হাজি জসিম, ওনাকে কথা বলার জন্য, ওনাকে কথা বলতে দেওয়ার জন্য, যদি দিতে না হয় তাহলে মাহফিল বন্ধ করে দেবে। আপনারা একটু ভিডিওটা দেখেন, আমি বলতেছি, তারপরে বক্তব্য বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন। আপনি জানেন কে বলছে? একটু খবর নেন, কে বলছে মাহফিল হবে না, তারা নিয়ে আসেন মঞ্চে। এই যে বক্তব্যটা দিলেন, এই আবিদপুরের মধ্যে কোন বাপের বেটা যে এত বড় দুঃসাহস হয়ে গেছে যে আবিদপুরের মাহফিল বন্ধ করে দিবে? আমি আবিদপুরবাসীকে দৃষ্টি আকর্ষণ করব এবং আমার ফেসবুকে যারা লিঙ্ক আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের যে খতিব ছিলেন হুজুর আনিস হুজুরকে কে বলেছে, ওই ব্যক্তিকে চিহ্নিত করতে হবে, ওই ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতা আনতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি সে বিএনপির লোক হয় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে, এবং সে যদি আদার্স কোনো দল করে থাকে, যেই হোক, দল বল নির্বিশেষে আমরা তাকে শাস্তি প্রদান করতে হবে। কেন প্রদান করতে হবে? যদি আজকে তাকে শাস্তি প্রদান না করি, আজকে তার বিরুদ্ধে যদি আমরা সবাই আবিদপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে অ্যাকশনে না যাই, ভবিষ্যতে আরেকজন এই দুঃসাহস করবে। এরকম পাতলা পাতি নেতা কে আবিদপুরে আমরা একটু দেখতে চাই। আমরা আবিদপুরবাসী যারা আছেন তাদের সকলকে বলবো যে এই দুঃসাহস যে করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এবং আনিস হুজুরকে বলতে হবে যে কোন ব্যক্তি আসলে তাকে ইঙ্গিত করেছে, যার কারণে আমাদের বিএনপি যারা করে, বিএনপি মাইন্ডেড লোক যারা, এই বিএনপির উপরে একটা বড় মানহানিকর বক্তব্য আসছে, যেটা আজকে পুরো নেট দুনিয়া ভাইরাল, এবং বিভিন্ন উপর মহল থেকে বিভিন্ন লোকেরা ফোন দিচ্ছে, আমাদেরকে জানতেছে। আসলে বিষয়টা হলো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনও হতে পারে এটা আদার্স যে অন্য কোনো পার্টির লোক, যেটা আসলে এখানে বিশৃঙ্খলা করার জন্য এই ঘটনা ঘটেছে। তো আমি সকলকে বলবো, দল বল নির্বিশেষে ওই লোকটাকে আগে ফাইন্ড আউট করেন, ওই লোকটাকে আগে আনার পরে তারপরে তাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। প্রয়োজন বোধে গলার মালা না জুতার মালা গলার ফেলে দিয়া পুরো এলাকা ঘুরানো হোক, ঘুরানো দেখা হোক যে এই লোকটা বলছে, তাকে চিহ্নিত করা হোক। এটা এমন বক্তব্য। আমি অ্যাডভোকেট রবিউল হাসান, ঢাকা জজ কোর্ট।